11-এর সকল প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য তোমাদের সেকেন্ড সেমিস্টারের একেবারে নতুন সিলেবাস অনুসারে সেরা ভূগোল বই কোনটা সেটা তোমরা অনেকেই জানতে চেয়েছিলে। সেই হিসেবে তোমাদের জন্য কিন্তু বেশ কিছু বইয়ের রিভিউ আগেই এই চ্যানেলের তরফ থেকে দেওয়া হয়েছে। তারপরেও আমার চোখে কোন বইটা সেরা সেটা তোমরা কমেন্ট সেকশনে অনেকে জানতে চেয়েছিলে। সেই হিসেবেও একটা ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে এসেছিলাম, যেখানে কোন লেখকের বইটা সবথেকে বেশি ভালো লেগেছে আমার সেটা আমি জানিয়েছিলাম। এইবার তোমরা কিন্তু অনেকেই জানতে চেয়েছিলে, কমেন্ট সেকশনে অনেকেই জিজ্ঞেস করেছিলে, তোমাদের জন্য একটা ভালো সহায়িকা বইয়ের নাম বলতে বলেছিলে। সেই ভালো সহায়িকা বইটা কি সেটা সম্পর্কে বলার জন্যই আজকের এই ছোট্ট ভিডিওটার উপস্থাপনা। ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেই বুঝবে যে আমি কোন সহায়িকা বইটার কথা বলছি, যেটা তোমাদের জন্য যথেষ্টই ভালো হবে এবং কেনই বা সেটাকে ভালো বলছি। তাহলে চলো আর দেরি না করে আমরা সরাসরি সেই বইটা দেখে নিই। তবে তার আগে বলি, যদি তুমি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে রাখো এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তাহলে এখন দেখে নাও কোন সহায়িকা বইটা তোমার জন্য সত্যিই সহায়ক হয়ে উঠবে। রায় ও মার্টিন সম্পাদিত এই যে ভূগোল বিচিত্রা সহায়িকা বইটা, এই বইটার কথাই আমি তোমাদের বলছিলাম। বইটা যে সত্যিই তোমাদের সহায়ক বই সেটা কেন বলছি সেটাই এবার তোমাদের জানিয়ে দেব। প্রথমত বলি, টেক্সট বইয়ের কিন্তু কোনো বিকল্প হয় না। সেটা তুমি যে প্রকাশনীর বই কেনো না কেন, যে লেখকের বই পড়ো না কেন, সেই বইটাকে যদি নিখুঁতভাবে পড়া যায়, খুঁটিয়ে পড়া যায়, লাইনটাকে প্রত্যেকটাকে যদি বুঝে বুঝে তুমি পড়তে পারো, তাহলে সত্যিই কিন্তু আদতে কোনো সহায়িকা বইয়ের প্রয়োজন পড়ে না। তারপরেও তাহলে আজকে এই বইটার কথা কেন বলছি, মূলত 2-3টে কারণ রয়েছে। তার মধ্যে প্রথম যে কারণটা সেটা হচ্ছে, সহায়িকা বইয়ের মধ্যে অনেক প্রশ্নের ভ্যারিয়েশন থাকে, যেটা কিন্তু টেক্সট বইয়ের মধ্যে এত রকমের প্রশ্নের ধরন ধারণও দেখানো থাকে না। টেক্সট বইটায় অনেক তথ্য থাকে, জিনিসটা বোঝানোর মতন করে বিশ্লেষণ করা থাকে, কিন্তু কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, কত রকম প্রশ্ন হতে পারে একই অংশ থেকে, সেটা জানতে গেলে সহায়িকা বইটা দরকার। দ্বিতীয় কারণ হিসেবে বলি, প্রত্যেকটা ছাত্রছাত্রীর মান একই রকম হয় না, বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট কিন্তু থাকে। তাছাড়া প্রত্যেক ছাত্রছাত্রী কিন্তু বৎসরের শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম শ্রম দিয়ে পড়াশোনাও করতে পারে না। বেশ কিছু স্টুডেন্ট থাকে যারা সারা বছরই যথেষ্ট অধ্যবসায়ের সঙ্গেই সেই কাজটা করে থাকে, কিন্তু আবার অনেকেই থাকে এত বেশি পড়াশোনা তারা করতে পারে না, অল্প সময় অল্প একটু পড়াশোনা করে। তো তাদের জন্য কিন্তু এই সহায়িকা বইগুলোর কোনো বিকল্প নেই। তার কারণ সহায়িকা বইটাতে যেমনি প্রশ্নের ভ্যারিয়েশন তুমি দেখতে পাবে, ঠিক তেমনি সেখানে কোন প্রশ্নের জন্য কতটা উত্তর লেখা উচিত, কত মার্কসের জন্য কতটা লেখা উচিত, সেই সম্পূর্ণটা কিন্তু তুমি সহায়িকা বইতে পাবে, যেটা টেক্সট বইতে কিন্তু পাবে না। টেক্সট বইয়ের মধ্যে পাবে সেই বিষয় সম্পর্কিত স্বচ্ছ ধারণা তুমি পাবে, এবং সেটা সম্পর্কে তুমি একটা নিখুঁত ধারণা পেয়ে যাবে, যার ভিত্তিতে তুমি লিখতে পারবে। কিন্তু কত মার্কসের জন্য কতটা পর্যন্ত লিখতে হবে সেটা কিন্তু টেক্সট বই পড়ে তুমি আইডিয়া করতে পারবে না, সেটা তোমার মতন করেই তোমাকে লিখতে হবে। তাছাড়াও সহায়িকা বইগুলোতে এমন কিছু টপিক্সের ওপরে পার্থক্য নির্দেশ করা থাকে, যেটা কিনা টেক্সট বইয়ে আলাদা করে পার্থক্য বলে দেওয়া থাকে না। সেই টপিক্সটা সম্পর্কে বিশ্লেষণ করা থাকে, সেটা পড়ে সেটা বুঝে নিয়ে তোমাকে সেই বিষয়ের পার্থক্যটা করতে হতে পারে। কিন্তু সহায়িকা বইগুলোতে এক একটা টপিক্সের মধ্যে যত রকমের পার্থক্য থাকা সম্ভব, করা সম্ভব, সেইগুলো কিন্তু সবটাই উল্লেখ করা থাকে। এই সমস্ত সার্বিক কারণের জন্যই যে কতগুলো সহায়িকা বই আমি দেখেছি, তার মধ্যে আমার মনে হয়েছে এই বইটা অবশ্যই ভালো বই একটা। ক্লাস 10 পর্যন্ত তোমরা যে পড়াশোনা করে এসেছো, সেখানে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রেই তোমাদের মধ্যে অনেকেই হয়তো এই রায় মার্টিনের বই পড়েছো। সুতরাং সেই বইয়ের কোয়ালিটি কেমন সেটা সম্পর্কে আলাদা করে তোমাদেরকে কিছু বলার অপেক্ষা আছে বলে আমার মনে হয় না। এইবার আসি এই বইটার মধ্যে কি কি রয়েছে। 280 টাকা বইটার দাম করা হয়েছে। এই অংশটায় তোমাদের টোটাল সূচিপত্রটা দেওয়া রয়েছে, কি কি সেখানে তোমাদের পড়তে হবে, আর এই পোর্শনটায় দেখো এখানে আছে নম্বর বিভাজন। এবার আসি বইয়ের এই ভেতরের অংশে। অসংখ্য ছবি তো এর মধ্যে দেওয়া রয়েছে, এবং খুব সহজ সহজ সুন্দর করে ছবিগুলোকে চিত্রিত করা রয়েছে, যাতে তোমরা সেটা বুঝতে পারো এবং সহজে কিন্তু আঁকতে পারো পরীক্ষার খাতা। এইখানে যে পার্থক্যগুলো করা রয়েছে, এই পার্থক্যটাকেও কত সুন্দরভাবে এখানে দেখানো রয়েছে, একটু দেখলেই তোমরা বুঝতে পারবে। ভালো করে দেখে নাও। দেখো এই অংশে পার্থক্যের বিষয়, কোন কোন জিনিসের পার্থক্য করতে বলা হয়েছে সেটা তো দেওয়া হয়েছে,
এবং সেখানেও কিন্তু হাইলাইটেড করা রয়েছে। যে কথাগুলো বললাম এর বাইরেও কি কারণে এই বইটা তোমাদের জন্য ভালো বলছি। ও এই যে বইটা, এই বইটা কেন আলাদা সেটা একটু তোমাদের বলে দিই। দেখো এই যে নিচের পোর্শনে অনেকগুলো আইকন তোমরা দেখতে পাচ্ছ, এগুলো আসলে কি? প্রথমেই যেটা লেখা আছে দেখো, 20 years 11 and HS questions। তাহলে এখানে তোমরা কি পাচ্ছ না, এখানে বিগত 20 বছরের একাদশ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসা নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত সমস্ত প্রশ্নের উত্তর পাচ্ছ। পরের আইকনে কি পাচ্ছ দেখো, স্ক্যান স্কুল কোশ্চেন্স। তাহলে বিভিন্ন স্কুলের প্রশ্নও কিন্তু তুমি এখানে এর মধ্যে পেয়ে যাচ্ছ। পরের আইকনটায় দেখো কি আছে, ভেরিয়াস টাইপস অফ স্টার মার্কিং। মানে এই বইয়ের মধ্যে যে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর গুরুত্ব অনুসারে বিভিন্ন রকমের স্টার মার্ক দিয়ে চিহ্নিত করা রয়েছে। মানে যেটা মোটামুটি গুরুত্বপূর্ণ সেখানে সিঙ্গেল স্টার, যেটা তার থেকে গুরুত্বপূর্ণ সেখানে ডাবল স্টার, যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ সেখানে ট্রিপল স্টার। এইভাবে ভেরিয়াস স্টার কিন্তু মার্ক করা রয়েছে প্রশ্নগুলোর পাশে। তাছাড়া দেখো যে কোনো চ্যাপ্টারের শুরুতেই, মানে চ্যাপ্টারটা যখন শুরু হচ্ছে সেই শুরুতেই এখানে দুটো জিনিস রয়েছে। সেটার মধ্যে একটা হচ্ছে দেখো এক ঝলকে, মানে এই যে অধ্যায়টা শুরু হচ্ছে, চ্যাপ্টারটা শুরু হচ্ছে, সেখানে এক ঝলকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শুরুতেই দেওয়া রয়েছে। আর তারপরের অংশে কি রয়েছে দেখো, এই জায়গায় দেওয়া রয়েছে গ্লসারি অর্থাৎ পরিভাষা। এই অধ্যায়ের ভৌগোলিক যে পরিভাষা সেইগুলো কি, কেন ব্যবহার করা হয়, সেই পরিভাষা সম্পর্কিত তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। বইয়ের এই যে লেখা চলছে, এই লেখার মধ্যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেইগুলোকে একেবারে ফ্লোরেসেন্ট যে হাইলাইটার, সেই হাইলাইটার দিয়ে কিন্তু ডাইরেক্ট হাইলাইট করাই আছে। মানে আমরা কি করতাম, বই পড়ার সময় যখন পড়তে পড়তে কোনো একটা শব্দ বা শব্দগুচ্ছকে দেখে মনে হতো এটা বেশ গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, সেটাকে আলাদা করে হাইলাইট করতাম, পেন্সিল দিয়ে মার্ক করে রাখতাম বা পেন দিয়ে মার্ক করতাম বা হাইলাইটার ইউজ করতাম। কিন্তু এই বইয়ে একেবারে শুরু থেকেই তোমাদের আর কিছু করতে হবে না, এখানে করাই রয়েছে, হাইলাইটার ইউজ করে একেবারে মার্কিং করাই রয়েছে বিশেষ বিশেষ শব্দবন্ধ, বিশেষ বিশেষ শব্দগুচ্ছকে। পরবর্তী আইকনে দেখো লেখা রয়েছে এখানে জেনে রাখো, আর আছে অ্যাডভান্সড স্টাডিজ। পাঠ্য বিষয় সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে আরও জানানো হয়েছে, আরও বেশি বেশি করে তথ্য দেওয়া রয়েছে যাতে তোমরা জ্ঞান অর্জন করতে পারো এবং সেই সম্পর্কে একটা সম্যক ধারণা লাভ করতে পারো। পরবর্তী যে আইকনটা রয়েছে দেখো, ফ্যাক্টোপিয়া। তাহলে এখানে কি রয়েছে, অধ্যায় ভিত্তিকভাবে চিত্র সহ সমস্ত অ্যামেজিং ফ্যাক্টস সেটা তুলে ধরা হয়েছে। এরপরে আছে দেখো বিশেষ আলোচনা। এটা হচ্ছে অনেক ছাত্রছাত্রী থাকে যারা আরও বেশি জানতে চায়, সেই চাহিদা জ্ঞানার্জনের যে জ্ঞান পিপাসা সেটা মেটানোর জন্য আরও বেশি তথ্যের সংযোজন করা হয়েছে বিশেষ আলোচনা অংশে। পরবর্তী আইকনে কি বলা হচ্ছে দেখো, কিউআর কোড ফর অ্যানিমেটেড ভিডিওস। দেখো এই যে কিউআর কোড ফর অ্যানিমেটেড ভিডিওস, মানে এই বইয়ের ভেতরে কিউআর কোড রয়েছে, সেটা তোমাকে স্ক্যান করতে হবে। স্ক্যান করলেই তুমি ওই টপিক্সের একটা অ্যানিমেশন ভিডিও পেয়ে যাবে, যেটা তুমি শুধুমাত্র পড়লে যতটা না কার্যকরী হবে, তুমি যদি ওটা চোখের সামনে দেখতে থাকো ঘটছে এমনভাবে, তাহলে সেটা মনে রাখাটাও যেমন সহজসাধ্য হবে এবং সেটা দীর্ঘস্থায়ীও হবে। সুতরাং সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং পরবর্তী যে অংশ রয়েছে সেখানে দেখো রয়েছে সংসদ নমুনা প্রশ্ন। এই যে দেখো বইয়ের একদম শেষের দিকের অংশে এই যে এই অংশে লেখা রয়েছে দেখো, সংসদ নমুনা প্রশ্নপত্র। এই যে সংসদ নমুনা প্রশ্নপত্র, এইখানে প্রশ্নটা দেওয়া রয়েছে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি আকারে দেওয়া রয়েছে এবং তারই সঙ্গে এখানে দেওয়া রয়েছে সংসদ নমুনা প্রশ্নপত্রের উত্তর সংকেত। অর্থাৎ এই যে নমুনা প্রশ্নপত্রটা রয়েছে, এই প্রশ্নের উত্তর এই বইয়ের কোথায় রয়েছে সেটাও কিন্তু, সেই সংকেতটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে কি আছে, কি কি কারণে এই বইটা তোমাদের জন্য সহায়ক হয়ে উঠবে সেটা তো সম্পূর্ণই বললাম। তারই পাশাপাশি বলি তোমাদের, যেটা বলছিলাম যে ছবিগুলো খুব সুন্দর করে দেওয়া রয়েছে। দেখো লাইভ ছবিও দেওয়া রয়েছে, মানে প্রকৃতপক্ষে ওই ভূমিরূপটার আকৃতি কেমন হয় সেরকমও যেমন দেওয়া রয়েছে, ঠিক তেমনি তুমি তোমার পরীক্ষার খাতায় কিভাবে প্রদর্শন করতে পারবে, কিভাবে উপস্থাপন করতে পারবে তোমার উপযোগী করে সেই ছবিটাও কিন্তু করা আছে, যাতে খুব সহজেই তুমি ছবিটা আঁকতে পারো, সেইভাবেও কিন্তু দেওয়া রয়েছে লাইভ ছবির পাশাপাশি। তাছাড়া বইয়ের যে যে জায়গায় গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ শব্দগুলোর ইংলিশ টার্ম তার পাশে দেওয়া রয়েছে।
ইংলিশ টার্ম থাকলে তার সুবিধে কি? এমন বেশ কিছু বাংলা থাকে যে বাংলাটাই হয়তো কঠিন, তার ইংরেজিটা মনে রাখাটা অনেক বেশি সহজ। তাই পাশে ইংলিশ টার্মটা থাকলে সেটা যদি তুমি পড়ে রাখো তাহলে সহজেই বুঝবে যে কোন প্রশ্নটার কথা বলা হয়েছে এবং তুমি সহজেই উত্তরটা তখন লিখতে পারবে। এইবার বলি, কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে তুমি যে অ্যানিমেটেড ভিডিওটা দেখতে পারবে তার জন্য এই যে পেজটা দেখতে পাচ্ছ, এই পেজে সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে। কিভাবে কি করলে তুমি ওই অ্যানিমেটেড ভিডিওগুলো দেখতে পারবে, তার জন্য কি কি করতে হবে, সমস্ত তথ্যটা এই পেজের মধ্যে দেওয়া রয়েছে। এই পেজটা দেখলেই তুমি খুব সহজেই কিউআর কোড স্ক্যান করতে পারবে এবং স্টেপ ওয়াইজ যে কোনো অংশের ভিডিও তুমি দেখতে পারবে, অ্যানিমেটেড ভিডিও, যেটা তোমার পড়াশোনায় সহায়তা করবে। তো এই ছিল তোমার সহায়িকা বইয়ের টোটাল রিভিউ। কোন বইটা তোমার জন্য ভালো হতে পারে সেটা যেমন জানালাম, তারই সঙ্গে সঙ্গে কিন্তু জানিয়ে দিলাম যে এই বইটা কেন ভালো। আজকের এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর ইন্ডিভিজুয়াল টেক্সট বইয়ের যে রিভিউ দিয়েছি সেগুলো যদি তুমি না দেখে থাকো, বা সেরা তোমাদের জন্য টেক্সট বই কোনটা হতে পারে সেই ভিডিও যদি না দেখে থাকো, তাহলে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেটা ক্লিক করে দেখে নিও। আর প্রত্যেকে ভালো থাকো। এতক্ষণ তোমাদেরই সঙ্গে ছিলাম আমি, তোমাদের এসপি ম্যাম। আবার নতুন কিছুর সঙ্গে খুব তাড়াতাড়ি চলে আসছি।